সুধী ভক্তমণ্ডলী ও আমার ভক্তি মাতি মায়েরা, যিনারা এই আসর প্রাঙ্গণ আলোকিত করে এই মন্দির প্রাঙ্গণ আলোকিত করেছেন এবং যিনারা বাইরে থেকে শয্যা থেকে বা বিভিন্ন কর্ম থেকে ব্যস্ত থেকে অপ্রাকৃত গৌর গোবিন্দের লীলা রসমাধুরী আস্বাদন করছে, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীর চরণে এই অধম কীর্তনিয়া কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন আপনাদের চরণের দাসানুদাস শ্রী গোবিন্দ দাস সুশান্ত রইল আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় শ্রী শ্রী নিত্যানন্দ প্রেমানুরাগ লীলা কীর্তন সম্প্রদায়ের সকল সদস্যের রইল শত শত কোটি দণ্ডবত প্রণতি। সর্বোপরি আমার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মমতাময়ী মাতা, দীক্ষা গুরু এবং গুরু মাতা, এছাড়াও আমার যত যত শিক্ষা গুরুবৃন্দ রয়েছে, শুধু কীর্তন জগতের শিক্ষা গুরু নন, আমার চলার পথে বলার পথে অদ্যাবধি যিনি আমাকে একটি মাত্র জ্ঞান উপদেশ করেছেন, শিক্ষা দিয়েছেন, এহেন সকল গুরুবর্গের চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি। হ্যাঁ গো মা, হ্যাঁ গো বাবা, এই অধমের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কোনো সাধন নেই, কোনো ভজন নেই। অপ্রাকৃত গৌর গোবিন্দের লীলার কথা আস্বাদন করার বা বলার কেবলমাত্র আপনাদের চরণধুলির এবং আপনাদের কৃপাতে, আপনাদের চরণধুলিকে পাথে করে শিরোধার্য করে যদি যৎকিঞ্চিৎ আস্বাদন করতে পারি, তবেই আমার এই মানব জন্মধন্য। তাই নিজ গুণে কৃপা করে এই অধমকে আপনারা আপনাদের চরণধুলি দিয়ে কৃপা করবেন, যাতে আমি গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা রসমাধুরী প্রাণ ভরে শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে আস্বাদন করতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আমাদের চলুন তদচিত গৌর চন্দ্রিকা লীলা রস আমরা প্রথমে আস্বাদন করব। আজ গৌর সুন্দরের কোন ভাব কোন এক ভাগ্যবতী নাগরী দর্শন করলে অজগর গৌরাঙ্গ
কহনে না আজ গোড়ার ভাব তো কিছু ও
দেখো গোড়ায় আমার আজ পুরব সঙ্গরি আজ মৃদু 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 ধারে কি ভাবি রে ভাবিত হয়ে আজ মৃদু মৃদু ধে চলিল আমার শচীর নন্দন গৌর হরে আজ কোন ভাবে উদয় হলো রে
ও জয় গো আজ ভাবে প্রেমে মা ও মাখি রে আমার তোরা চাঁদে ভাবে প্রেমে মা মাখি রে আমার ভাবের উদয় হলো রে ভাবিনি ভাবিনি গোরা চাঁদে ভাবে হলো রে আমার 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 গোরা চাঁদে আইনা গড়ি তোরা দেখে যারে দেখলে জনম ধন্য হবে আইনা গড়ি দেখে যারে দেখলে জনম ধন্য হবে আইনা কবি যারে দেখলে জনম ধন্য হবে এমন ভাব এমন ভাব এই নবদ্বীপে জননী এমন ভাব দেখি নাই রে নবদ্বীপে নবদ্বীপে জননী আয়না গড়ি দেখে যারে দেখলে জনম ধন্য আয়না গড়ি দেখে যারে দেখলে জনম ধন্য আয়না গড়ি দেখে যারে দেখলে আমার গোরা গোরা চাঁদের কোন ভাব
ও কি গৌরাঙ্গ চরিত মরি রে আজ গৌরাঙ্গ চরিত কিছু আজ কহ না যা কিছু কিছু কহনে না আজ পুরব আমার পুরা বর্ষ সঙ্গরি বহু কি ভাবি রে আমার কি ভাবে সঙ্গরি পুরা বেরো সঙ্গরি আমার মৃদু আজ মৃদু মৃদু ধাই
বিজু 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 আজ মৃদু মন্দ চলেছে গৌরামার মৃদু মৃদু মন্দ চলেছে গৌরামার মৃদু মন্দ চলেছে গোরার করবা ভাবে হৃদয় হলো মৃদু মন্দ চলেছে গোরার করবা ভাব উদয় হলো মৃদু মন্দ চলেছে করবা ভাবে উদয় হলো আর ভাবে তো কিছু বোঝা যায় না করবা ভাবে উদয় হলো আর কিছুই বোঝা যায় না করবা ভাবে উদয় হলো আর কিছুই বোঝা যায় না করবা ভাবে উদয় হলো আর কিছুই বোঝা যায় না করবা ভাবে উদয় হলো আর কিছুই বোঝা যায় না করবা ভাবে উদয় হলো আর কিছুই বোঝা যায় না করবা ভাবে উদয় হলো কিছুই বোঝা যায় না এই মন্দ চলেছে अजानुलम्बित भुज कनकावदात কনকায়বদাত সংকীর্তনৈকো পিতরু গোপিতজ কমলায়তাক্ষ বিসম্হরু দ্বিজবর যুগ ধর্ম পালো वंदे जगत प्रिय करो करुणा অতীত পাবন গৌর সুন্দর আমার আজ তিনি কলিযুগ পাবন অবতার তিনি হরিনামের প্রবর্তক হরিব তিনি নাম সংকীর্তনের প্রবর্তক সেই ভুবন মঙ্গল হরিনাম যে নাম কিনা ভগবানের নিজস্ব সম্পত্তি নিজস্ব ধন যে ধন গোলকে চিরকাল গোপনে ছিল যে ধন কোন যুগে কোন কালে ভগবান কোন ভক্তকে দান করেননি শুধু কেবল আমাদের মতো হতভাগ্য কলির জীবকে এই কলিযুগের মলিন দশা দেখে তিনি অযাচিত ভাবে তিনার সেই ধন সেই সম্পত্তি গোলক থেকে নিয়ে এলেন এই ভূলোকে। হ্যাঁ হ্যাঁ গো মা, এই ধন ভগবানের এই হরিনাম, এই মহামন্ত্র তারক ব্রহ্ম নাম, যে নামের গুণে মহাজন বললেন মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরি यत् कृपा तमहं वंदे परमानंद माधव। परमानंद माधव কি বললেন? এই হরিনামের গুণে মুকং করতি বাচল, মুখ অর্থাৎ বোবা, বোবাও কথা বলে উঠতে পারে।
পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, যেজন খোরা চলার শক্তি নেই, পঙ্গু চলতে পারে না, তিনি পর্বত অতিক্রম করে যেতে পারে। আমার গৌর গোবিন্দের সেই হরিনামের আস্বাদনের কৃপায়, হ্যাঁ, তাহলে বোবা কথা বলতে পারে, পঙ্গুজন পাহাড় পর্বত পেরোতে পারে, আরো কি ভগবানের কৃপা হলে মৃত পর্যন্ত জেগে ওঠে। হরিব হরিব, এই হরিনামের এত গুণ। আর এই হরিনামই তো তাই ভগবানের নিজস্ব সম্পদ, যে নাম, যে মন্ত্র গোলকে চিরকাল গোপনে ছিল, হ্যাঁ, মধুর রসে রসালো। মহাজন বললেন, অনর্পিত চরিং চিরাতা করুণায় অবতীর্ণ কল, সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসা স্বভক্তি সে হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। যে নাম গোলকে গোপনে চিরকাল ছিল, যে নাম কোন যুগে কাউকে অর্পণ করা হয়নি, দেওয়া হয়নি, না সত্য যুগে, না ত্রেতা যুগে, না দাপর যুগে, সেই অনর্পিত গোলকের মধুর রসে রসালো সম্পদ আজ গৌর সুন্দর আমার, তিনি কলির জীবের দ্বারে দ্বারে আজ অযাচিত ভাবে বিলিয়ে দিলেন। ওগো কলির জীব, ওগো মায়াবদ্ধ জীব, ওগো কামন্ধ জীব, জানি তোমরা কলি মহারাজের করাল গ্রাসে আজ আক্রান্ত। তোমাদের ভজনে মন নেই, তোমাদের সাধনে মন নেই, তোমাদের কৃষ্ণ কথা শ্রবণে রুচি নেই, তোমাদের মন অতি চঞ্চল, তোমাদের আয়ু খুব কম, তোমাদের হবে না সাধন ভজন, তোমাদের হবে না যাগ যজ্ঞাদি, তোমাদের হবে না ধ্যান তপস্যা, তোমাদের কিচ্ছু হবে না। কেন? তোমাদের চঞ্চল, তোমরা পারবে না ওই সত্য যুগের মধ্যে হাজার হাজার বছর ধ্যান করতে। হ্যাঁ, হিরণ্যকশিপু মহারাজ সত্য যুগের, যিনি কিনা ভক্ত প্রহ্লাদের বাবা, নৃসিংহ রূপ ধরে ভগবান সেই হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে তাকে বধ করেছিলেন। কেন না ভক্ত প্রহ্লাদকে কৃষ্ণ নাম করতে বাধা দিত তার বাবা অসুর দুরাচার। সেই সত্য যুগে তারা কি, তাদের আয়ু কত ছিল মা জানেন? 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর সেই সত্য যুগে মানুষের আয়ু ছিল। আর সেই 1 লক্ষ বছর ধরে জীবনযাপন করে ভগবানের কৃপা পেতে গেলে তাদের হাজার হাজার বছর বনে জঙ্গল গিয়ে ধ্যান করতে, তপস্যা করতে, তবেই ভগবানের যদি কৃপা পাওয়া যেত। সেই 1 লক্ষ বছর ত্রেতা যুগে আয়ু এসে দাঁড়ালো ত্রেতা যুগের মানব সকলের 10,000 বছর। তারা ভগবানের কৃপা পাওয়ার জন্য কি করতেন? বড় বড় যাগ যজ্ঞ অনুষ্ঠান আদি করতেন, বড় বড় কোটি কোটি অর্থ নিয়ম নিষ্ঠা করে, হ্যাঁ, অশ্বমেধ নরমেধ আদি বড় বড় যজ্ঞ। ত্রেতা যুগে ওই যে রাম অবতারের কথা, রাম অবতারে করেনি লব কুশ সেই যজ্ঞ। তাহলে ভগবানের কৃপা পেতে গেলে ত্রেতা যুগে 10,000 বছর বয়স নিয়ে, আয়ুষ্কাল নিয়ে, পরমায়ু নিয়ে তাদের কি করতে হতো? বহু বহু বড় বড় যজ্ঞ যাগ করতে হতো, তারপরেই যদি ভগবানের কৃপা পাওয়া যায়। সেই ত্রেতা যুগের পরে এলো দাপর যুগ। ত্রেতা যুগে কিন্তু রামচন্দ্র রাবণকে বধ করেছেন, যেমন সত্য যুগে
ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, ত্রেতা যুগে তেমনি রামচন্দ্র প্রভু আমার দুরাচারী রাবণকে বধ করেছিলেন। এবার দাপর যুগের কথা। দাপর যুগে মানব সকলের আয়ু এসে দাঁড়ালো কোথায়? 1 লক্ষ থেকে 10,000 গেল সত্য ত্রেতায়। দাপরে এসে দাঁড়ালো 1000 বছর। সেই 1000 বছর আয়ুষ্কাল নিয়ে মানব সকল ভগবানের কৃপা পেতে গেলে সেই রাধা গোবিন্দ লীলার যে যুগ, দাপর যুগ, যে লীলা আমরা আস্বাদন করছি, কলিযুগের আগের যুগ, সেই যুগে বহু নিয়ম নিষ্ঠা করে ভক্তি করে সেই দাপর যুগে মানব সকলের আয়ু হলো 1000 বছর। বহু নিয়ম নিষ্ঠা করে সেবা পূজাদি করে তবে ভগবানের কৃপা পাওয়া যায়। কিন্তু ধন্য এই কলিযুগ, যে প্রসঙ্গে কথাটি তুললাম, এই কলিযুগের আয়ু মাত্র 100 বছর। মানব সকলের আয়ু, ভক্তগণের আয়ু তাহলে 1 লক্ষ থেকে 10,000, 4 যুগের কথা। 10,000 থেকে 1,000, 1,000 থেকে মাত্র 100 বছর। কোথায় 1 লক্ষ বছর? আর এখন 100 বছর কেন? 100 বছর কেন? মানুষের আচার বিহার, আহার, অশুদ্ধকরণ, খাওয়া দাওয়া, অকথা কুকথা, মানুষের হিংসা করা, মানুষের ক্ষতি করা, মানুষের গ্লানি কুৎসা আলোচনা করা, এই করে 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 মানব সকলের আয়ু এসে দাঁড়িয়েছে মাত্র 60-70 বছর। 100 বছরও আর ধরে রাখতে পারে না। কেন পারে না? নিজের কর্মের জন্য, নিজের দুষ্কর্মের জন্য, কুকর্মের জন্য সেই 100 বছরও বাঁচতে পারে না। তাহলে ভগবান বললে, তোমাদের যদি, তোমরা তো পারবে না সেই 1 লক্ষ বছর, 10,000 বছর বা 1000 বছরের মতো অত নিয়ম করে ধ্যান তপস্যা যাগযজ্ঞ সেবা পূজা করতে। তাই এই দুর্লভ মনুষ্য জনম কি তাদের বৃথা যাবে? ভগবান বড় চিন্তায় পড়ে গেলেন। কেন না? মনুষ্য জন্ম হচ্ছে দেব দুর্লভ, দেব দুর্লভ মনুষ্য। এই কথাটির মানে হচ্ছে দেব তাদেরও ইচ্ছা হয়, বাসনা হয়, যদি মানুষ কুলে একবার জন্ম পেতাম। দেব তারাও লালায়িত আজ, যদি মানব হয়ে জন্ম নিতে পারতাম, তাহলে হা গৌর হা গোবিন্দ বলে তার ভজনা করতাম, পূজন করতাম, তাকে ডাকতাম দুটি জলে বিগলিত। কি দেবদেবী ভগবান তো শুধু সেবা পূজা পায়, তারা তো সকলের যত্ন পায়, কিন্তু তারা তো কখনো এমনি ভাবে মানবের রূপ ধরে ভগবানকে ডাকতে কখনো পারেনি। তাই তাদেরও লালায়িত মন, দেব দুর্লভ মনুষ্য জন্ম। ভগবান বড় চিন্তায় পড়ে তিনি দেখলেন সব মানবকুল, কলিযুগের মানবকুল সবাই তো রসাতলে যাবে, নরকে যাবে, তাদের রক্ষা করতে হবে। এখানে মানব জন্ম পেয়ে তাদের কাজে লাগাতে হবে। কি করলেন? সহজ উপায় নিয়ে আসলেন। এই যে বললাম, ভগবানের নিজস্ব ধন, নিজস্ব সম্পত্তি, যা কিনা গোলকে গোপনে ছিল চিরকাল, অনর্পিত চরিং চিরাত, চরিং চিরাত, যা চিরকাল দেওয়া হয়নি কাউকে, সেই বস্তু তিনি কৃপা করে নিয়ে এলে এসে কলির জীবের দ্বারে দ্বারে আজ বিলিয়ে দিলেন। সেই বস্তুটি কি? উজ্জ্বল রসে রসালো মধুর সম্পত্তি। কি? মহামন্ত্র হরিনাম। 16 নাম 32 অক্ষর। এই কলিযুগে এই হরিনাম জপ করলেই কিচ্ছু করতে হবে না। এই হরিনাম যদি নিষ্ঠা করে বলা যায়, জপ করা যায়, তবেই ভগবানের কৃপা পাওয়া যাবে। ভগবান বললেন,
হরের নাম হরের নামৈব কেবলম নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা গতিরন্যথা। তিনবার বললেন ত্রিসত্য অঙ্গীকার করে, নাস্তেব নাস্তেব নাস্তেব, মানে গতি নাই গতি নাই গতি নাই। কি ছাড়া? এই হরিনাম ছাড়া কোনো কিচ্ছুতে তোমাদের গতি হবে না। যতই বড় অনুষ্ঠান করো, যতই তুমি যাগযজ্ঞ করো, যতই তুমি রাজভোগ দাও না কেন, যতই অট্টালিকা করো না কেন ভগবানের জন্য, রাজপ্রাসাদ করে দাও না কেন, কিন্তু এই কলিযুগে হরিনাম প্রাণ ভরে আস্বাদন না করতে পারলে, হরিনাম সেই জপের মালায় কর গুনে গুনে সেই নাম জপ করতে না পারলে তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। হরিব এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম ওই মধুর হরিনাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরিনাম। এসো ভাই নাম গাই, হরিনাম মধুর নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, এই ত্রিতাব জ্বালা আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। এই ত্রিতাব জ্বালা কাউকে ছাড়ে না, এমনকি যোগী মুনি ঋষি তাদেরকেও এই জ্বালা ছেড়ে দেয় না গো বাবা। হ্যাঁ গো মায়েরা, এই ত্রিতাব জ্বালা সবাইকে ভোগ করতে হয়, কিন্তু একজনকেই এই ত্রিতাব জ্বালা গ্রাস করতে পারে না। একজনকেই এই ত্রিতাব জ্বালা জ্বালা দিতে পারে না। কাকে? যেজন ভাগ্যবান ভক্ত এই হরিনাম, এই কৃষ্ণ নাম মধুর রসের রসালো সম্পদ তিনি প্রাণ ভরে আস্বাদন করেন, তিনি বদনে উচ্চারণ করেন, উচ্চৈস্বরে হরিনাম করেন। তাকে পারে না। দূরে যা এসো কৃষ্ণ হরিনাম। এসো কৃষ্ণ মধুর নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা লৌগ নামের মালা। ও ও তুমি যাবে ত্রিতাবে জ্বালা,
আর বলে দেব ওরে নবের মালা। তোমাদের এই হরিনাম আশ্রয় করলে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। 10 5 7 মিলে গৃহ মাঝে তুলসী তলায় বসে সকালে সন্ধ্যাবেলা হাতে তালি দিয়ে হোক, করে কর গনে হোক, হাতে জপের মালা নিয়ে হোক, এই নাম তোমরা প্রাণ ভরে আস্বাদন কর। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা লৌহ নামের মালা। আর দূরে যাবে ত্রিতাপ জ্বালা, লৌহ তোমরা নামের মালা। এই সুধায় নাম গায়, কৃষ্ণ নাম মধুর হরি নাম সোহায়। কৃষ্ণ মধুর নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, মায়েরা বাবারা সবাই বলুন, উচ্চ স্বরে বলুন, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আজ হরিনামের প্রবর্তক যিনি গোলক থেকে এই হরিনাম আনলেন, তিনার নাম হচ্ছে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। পতিত পাবন কেন না, তিনি বেছে বেছে পতিত যারা পাপী পামর
তাদের কৃপা করলেন আগে। কেন? তিনি ধনী জ্ঞানী, তাদের বেছে কৃপা করেন। জগায় মাধায়ের মতো, চন্ডাল পাষণ্ড, রত্নাকর দস্যুর মতো অত্যাচার, দস্যু, চাপাল গোপালের মতো দুরাচারী, চাঁদ কাদের মতো ভজনের বাধাকারী, এখানে যত পাপী ছিলেন, পামর ছিলেন, পাতকী ছিলেন, তাদের তিনি আগে উদ্ধার করলেন। এগো মা, তাই তো তিনি পতিত পাবন। ও গৌরসুন্দর, তুমি কি এই পতিতকে একবার কৃপা করবে না বলো? তুমি না পতিত পাবন নাম ধরেছ, বলো দয়াল, এই আমার মতো পাপী পাতকী আর কে আছে? তুমি একটি বার কৃপা করে এই পতিতের প্রতি কৃপা দৃষ্টি করো দয়াল। তুমি তো নিজের ধন, নিজের সম্পদ সবই বিলিয়ে দিয়েছ। তুমি তো পতিত জনকে বেছে বেছে কৃপা করেছ। তবে আমি কি এমনি রব করে? তুমি কি কৃপা করবে না মরে দয়াল? একবার কৃপা করো না দয়াল। উঁচু নিচু, ধনী দরিদ্র, চন্ডাল মুচি, কোনো ভেদাভেদ নয় আজ মা। তিনি কোনো ভেদাভেদ না করে আজ সকলকে আজ কৃপা করছে, বেছে বেছে নয়। এমন পতিত পাবন দয়াল হরি, এই যে আমার গৌরসুন্দর দাঁড়িয়ে আছে, এমন দয়ার নিধি কোনো যুগে হয়নি গো মা। হ্যাঁ, হয় নাই আর হবেও না। তাই তো মহাজন বললেন, ধন্য এই কলির যুগ, ধন্য আমরা এই কলির মানব সকল। হরি বল, হরি বল। তিনি সর্বক্ষণ নাম গান, শ্রীবাস অঙ্গনে সারা রাত্রি হরিনাম করেন। শ্রীধাম নদিয়ায় নবদ্বীপ ধামে সুরধ্বনির তীরে নীরে সর্বক্ষণ হেমদণ্ড বাহু তুলে কীর্তন করেন। সর্বক্ষণ তার বদনে কখনো হরিনাম ছাড়া নাই তিনি আচরণ করেন। আর এই জগৎকে তিনি শিক্ষা দেন, তোমরাও এমনি ভাবে শুধু হরিনাম করো না গো, আর কিচ্ছু যে করতে হবে না, তোমাদের সহজ উপায়, এত সহজ উপায়। কৃতে যদ ধায়ত ত্রেতায়ে যজত মুখৈ তাপরে পরিচর্যয়ম কলৌ তদহরি কীর্তন। কলিযুগে শুধু হরিনাম করলেই তোমাদের মুক্তি, ভগবানের কৃপা। এমনি ভাবে কীর্তন করতে করতে গৌরসুন্দরের এক অভিনব ভাব দর্শন করলেন কোন এক ভাগ্যবতী নাগরী। আজ গৌরসুন্দরের কোন ভাব? মহাজন বললেন, গৌরাঙ্গ চরিতেরও কিছু কহনে না যায়, পুরব সমরি প্রভু মৃদু মৃদু যায়। মৃদু মৃদু হেঁটে চলেছে আজ, মৃদু মন্দ, খুব ধীর গতিতে, চুপি 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 চুপি। কেন না বৃন্দাবনের ভাবে আজ ভাবাবিত। গৌরসুন্দর বলছেন, ওরে নিজ জনে কহ চলো সুরধ্বনি তীরে। অহরে জগনে কহে প্রভু সুরধ্বনি তীরে চলো।
আর পশুপতি আজ পুজিব পশুপতি পুজিব বিপদ যাবে দূরে আজ বিপদ যাবে দূরে পশুপতি পুজিব বিপদ যাবে দূরে বিপদ যাবে দূরে মোদের বিপদ আর থাকবে না গো বিপদ আর থাকবে না গো আমরা পশুপতি আজ পূজা করিব বিপদ আর থাকবে না গো মোরা পশুপতি পুজিব বিপদ থাকবে না গো পশুপতি কৈলাসপতি আশুতোষ দেবাদিদেব দিগম্বর মহেশ্বর কে বাবা ভোলানাথ তিনার আর এক নাম পশুপতি আশুতোষ মানে অল্পতেই সন্তুষ্ট হয়ে বর দেন তাই তো জগৎ আজ শিবরাত্রির পালন শিব পূজা আজ ভগবান গৌরাঙ্গ সুন্দর বলছেন পশুপতি পূজিব মোদের বিপদ যাবে দূরে মোদের বিপদ আর রবে না গো মোদের যত বিপদ সবে দূরে যাবে বিপদ আর রবে না গো যত বিপদ দূরে যাবে আমরা পশুপতি পূজা করিব যত বিপদ দূরে যাবে পশুপতি পূজা করিব যত বিপদ দূরে যাবে বিপদ আর যাবে না গো ওই ছন বচন সবে রচন করিয়া এবার গৌর সুন্দরের এহেন কথা শুনে গৌর সুন্দরের পার্শ্বদ তথা নদিয়া নাগরী যত ছিলেন সিধাম নদিয়ার যত নাগরী তারা সবাই কি করলেন ওইছন বচন রচন করিয়া অগুরু চন্দন ফুল হস্তেতে করিয়া ভগবানের পূজা করতে গেলে অগুরু চন্দন অবশ্যই লাগে তুলসী পুষ্প তারা হাতে করে নিয়ে আজ তৈরি আর গৌর সুন্দরের নিজজন যারা আপনজন তাদেরকে বারবার ডাকছে শ্রীবাস গৌরীদাস অভিরাম রামায় সুন্দরানন্দ দাদা নিত্যানন্দ সবাইকে নিয়ে আজ তিনি মহাজন বলছেন গৌর সুন্দর ডাকছেন ওরে নিজ জন ওরে ওরে নিজ নিজ জন অগুরু চন্দন ফুল হস্তিত করিয়া আজ ওই ছন বচন সবে রচন করিয়া ও সুপতু অগুরু চন্দন ফুল হস্তেতে করিয়া আরে নিজ নিজ জন সঙ্গে চলে ওরা দ্বিজ মনে নিজ গানে সঙ্গে চলে গোরা দ্বিজ মনি
কহে বিষম ভর গোরা যাই রে নিছনে আর কহে বিষম ভর গোরা যাই নিছনে যাই রে বালাই আমার গোরা চাঁদে জয় রে বাবা গোরা চাঁদে আমার গোরা চাঁদে নিজ জন সঙ্গে লয়ে আজ যাইছে দেখো সুরভূমিতে পশুপতি পূজিবে বলে পশুপতি পূজিবে বলে যাইবে গোরা পালা যাইবে নিজ জন সঙ্গে চলে গোরা দ্বিজ মনে কহে বিষম ভর গোরা যাই রে নিছনে জয় রে বেশ, এতক্ষণ আমরা গৌর সুন্দরের ভাব দর্শন করলাম। এবারে চলুন আমরা মধুময় বৃন্দাবনের দিকে যাই। কেমন? কিন্তু বৃন্দাবনের পথ ঘাট চেনা নাই তো, তাই যেতে যেতে পথমাঝি ওই গোঠের রাখালদের আজ দেখতে পেয়ে সেই ব্রজপথ যাত্রীগণ বলে উঠলেন, গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। আমাদের সময় অনেক অতিবাহিত হয়ে গেছে এই গৌরলীলা আস্বাদন করতে করতে, তাই আর এই জামালি কীর্তন করলাম না, বলবো সেখানে রাখলাম দিয়ে আমরা মধুময় বৃন্দাবনে সরাসরি চলে যাচ্ছি। অপরাধ মার্জনা করবে। গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। দিনে রাতে যেথায় দিনে রাতে মিলনের আসে, সেথায় দিনে রাতে মিলন যাচ্ছে, যেথা দিনে রাতে মিলনের আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আমার গোবিন্দ চাঁদ আর ওই গগনের চাঁদ খেলা করে ওই ব্রজভূমিতে, যেথায় দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলাই ছড়িয়ে আছে, যার পথের
সুনীল যমুনা যার তমাল বনে আজ কানো নূপুর শোনা যায় রে, নূপুর শোনা যায়। যেথায় কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ওই মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ হয় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে ওই সুনীল যমুনা যার তমাল বনে আজ গানো নূপুর শোনা যায় রে, নূপুর শোনা যায়। আজো যাহার কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজ যাহা পদ বলে সাজ সকালে, আর আজো যাহার কদম তলে বেনু বাজে সাজ সকালে, যেথায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, মদন ওঠে রাখাল বলে রে কোথায় ও গোপীরা বলে রে কোথায় ওঠে রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা কোঠে রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, গোপীরা বলে রে কোথায় গোপীরা বলে রে কোথায় বৃন্দাবন, বলে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, ওঠে রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, বলে দে রে আমায় একবার বলে দে, বলে দে, বলে দে। জয় জয় শ্রীরাম। রাখাল রাজা গোপাল আমার কোথায় খেলা করে, সেই বৃন্দাবন কোথায় তার পথ চিনি না, ঘাট চিনি না। ওরে রাখাল রাজা, তোর একবার যদি দয়া করে আমায় বলে দে। তাই রাখাল রাজাগণ আজ বৃন্দাবনের পথ তাদের দেখিয়ে দিলেন, পথ প্রদর্শক হলেন। হ্যাঁ হ্যাঁ গো, তোমরা যারা ব্রজে যাবার অভিলাষ করেছো তারা এই পথ ধরে গেলে তোমরা ব্রজধামে পৌঁছে। আমরা সেই পথ অনুসরণ করে আজ
মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসে সবাই উপনীত হল। শ্রীমদ বৃন্দাবনং রম্যং শ্রী যমুনা প্রদক্ষিণম শোধ স্বর্ণময়ং স্থানং কল্পবৃক্ষ সুশোভনং নানা পুষ্পবনং তত্রে গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং বৃন্দাবনং ধাম গোপ গোপী বিরাজিত। মধুময় শ্রীধাম বৃন্দাবন, আকাশ মধুর, বাতাস মধুর, পশু পক্ষী গুল্ম, তৃণলতাদি মধুর। আজ আমাদের যে লীলার বিষয়, হরি বল হরি বল, রাধে রাধে। আমাদের আস্বাদ্য বিষয় হচ্ছে আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনের